ওই যে দেখো একদম ধুবো দেখাচ্ছে বছর সব থেকে বেশি সুজনা ফুল দিচ্ছে দেখছো না একদম হচ্ছে ধোকা ধোকা একদম হয়ে গেছে। এই যে দেখো ছুটি ধরছে আপনারা এইভাবে করবে। এই দেখো একটা ছানতে সাহারাই করছি তাহলে জলটা একদম আসবে। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা দেখো আমি আসি গেছি আমার রান্নাঘরে। আজকে আমি রান্না করবো সুজনা ফুল টমাটো দিয়ে। তো এই যে দেখো আমি নিয়ে নিচ্ছি, এটা আমি তুলে নিয়ে আসবো। আমাদের এই বছর বাড়ি দমে হচ্ছে সুজনা ফুল। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কোনখান থেকে তুলে আনছি সুজনা ফুল আর কিভাবে আমি রান্না করছি। এই দেখো আমি চলে এসেছি বাড়ি আমাদের। দেখছো না কি সুন্দর কত হয়েছে, দেখো একদম ধুবো দেখাচ্ছে বছর সব থেকে বেশি সুজনা ফুল দিচ্ছে দেখছো না একদম হচ্ছে ধোকা ধোকা একদম হয়ে গেছে, এখনো ছুটি ধরে নাই ফুল গায়ে হয়েছে। তো আমি একে পাড়ে নিব, একটা লাঠি নিব। লাঠি নাই হলে তো একে পাড়া নেওয়া সম্ভব নাই। তো আমি এখান থেকে একটা লাঠি নিয়ে নিব। দমে পরে পরে আছে দেখছো না, নিচে একদম নাই। এই যে দেখো একটা পড়ে গেছে নিচে। এই যে দেখো একটা আমি পাড়ে নিচ্ছি, এভাবে আমি পাড়ে নেবো। দেখছো না কি সুন্দর দেখাচ্ছে। দেখো সজনা ফুল আমার পাড়া নেওয়া হয়ে গেছে। আমার এত গাছ দরকার তো আমি এত গাছ নিয়ে নিচ্ছি। এখন আমি টমাটোর সাথে তো রান্না করবো। তো আমি এই যে বাড়ি চলে এসেছি, এখানে আমি টমাটোটা তুলে নিব, টমাটোর আর বেগুনও তুলে নিব 2-4টা। আমি এই সাইড থেকে বাড়িটা সামাবো। এই দেখো আমি বাড়ি পৌঁছে গেছি, এখানে টমাটোর দমে হচ্ছে। এই যে দেখছেন আমি তো লাল লাল আমি তুলে নিব, যেন ভালোভাবে পাকিনছে এই আমি তুলে নিব। দমে যে ধরেনছে এই যে দেখছেন কি সুন্দর। এই যে দেখো এখানে ঢের গাছে, এখানে তুলে নিব। এতটা আমার দরকার তো আমার তোলা হয়ে গেছে কমপ্লিট। এখন এখানে বেগুন তুলে নিব। বেগুন গা দেখো কি সুন্দর সুন্দর হচ্ছে দমা বেগুন। এই যে দেখো বেগুন গা দেখো কি সুন্দর হচ্ছে, দেখো লম্বা লম্বা একদম বেগুন। দেখছো না এই গাছটি দমে ধরেছে। আমি দুটা এখানে বেগুন নিয়ে নিব, বেগুনের ভর্তা বানাবো। এখান থেকে দুটা বেগুন তুলে নিলে এই যে দেখো আমি আমার রান্নাঘর পৌঁছে গেছি। আমি সুজনা ফুল নিয়ে চলে এসেছি। এই যে দেখছো না কি সুন্দর সুন্দর ডালটা দেখো, একদম ডালটা ভাঙে নিয়ে চলে এসেছি আমি। ফুলটা একদম ধোবই দেখাচ্ছে, সব ফুলটা একদম ফুটে গেছে। তো এই যে রান্নাঘরে পৌঁছে গেছে, এখন একটা আমি বাছিয়ে নিবো ইয়াকে ভালোভাবে। দেখছো না কি সুন্দর, এখনো ছুটি ধরে নাই। এই যে দেখো ছুটি ধরছে, ইগা তো সিজনের জিনিস, তো এখানে খেতে ভালো টেস্ট লাগবে। আর 2 দিন হলে আর খেতে মন করবে নাই, সেখান তো ছুটি ধরবে। তো এখন এই আমি বাছিয়ে নেবো একটা সব আমি ফুটা গালিব। টাটকা পড়া হতে এই অত পোকা টোকা এখনো লাগা নাই। দমাই হচ্ছে এই বছর সব থেকে বেশি হচ্ছে, সব গাছে সজনা ফুল হচ্ছে এই বছর দমে। একটা আমি তুলে নিয়েছি। এখন ডাল নিবে না, এইভাবে তুলে নিবে একটা, তখন কষাপনটা বেশি লাগবে। শুধু ফুলটাকে আমি তুলে নিচ্ছি। দেখছি না দমে আছে, এখনো ফুটে নাই, এগা ফুটে গেছে। এই দেখো এটা আমার তো তুলা একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ফুলকে আমি তুলে নিচ্ছি। তো ইয়াকে আমি ভালোভাবে ধুয়ে নিব, জল নিয়ে আসবো। ইয়াকে 2-3 বার আমি ভালোভাবে ধুয়ে নিব। ইয়াকে এখানে দেবো প্লেটে। এই দেখো ফুলগা আমার ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে, 2-3 বার আমি ধুয়ে নিচ্ছি। তো এই প্লেটে আমি দিয়ে নিচ্ছি। এখন আমি উনুনটা প্রথমে ধরাই নিব। এই দেখো আমার উনুনটা ধরে গেছে। এখন আমি কড়াইটা চাপাই নেব।
এখানে আমি জল দিয়ে দেবো, একটু ভাপাই নিব। তো এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার বাদে আমি এখানে ফুলকা দিয়ে দিচ্ছি, আর টুকু এখানে জল লাগবে, একটু ফুটাবো। তো এইভাবে আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে হলদি দিব, হলদি আর নুন, হলদি পাউডার দিয়ে দিচ্ছি অল্প। এখানে নুন দিয়ে দিচ্ছি আমি। নুন দেওয়ার বাদে এখন লাড়াচাড়া আমি এটা করে নিব। যতক্ষণ না ফুটছে, ফুটার বাদে আমি এটাকে নামকা নিব। এই দেখো আমার ফুটছে। তো এটা এখন আমি নামকা নিব। তো এইভাবে দেখো আমি করছি, আপনারা এইভাবে করবে। এই দেখো তো ছানতে সাহারাই করছি, তাহলে জলটা একদম আসবে না। এটা আমি প্লেটে তুলে নিব। এইভাবে আমি সব এখন ছাঁকে নিব। এই দেখো সব আমার ছাঁকা হয়ে গেছে। এভাবে করবে, তাহলে কষাপনটা লাগবে না। কষাপনটা এই যে দেখো জল একদম হয়ে গেছে। তো খুন্তির সাহারে আমি এখন এটা চাপে দেবো, তাহলে একদম জলটা সব পড়ে যাবে নিচে। এখন জলটা আমি ফেলে দেবো। সজনা ফুল আর বিলাতির সাথে আমি 2-4টা চুনা চিংড়ি মাছ দিব। তো এই যে দেখো আমি চিংড়ি মাছকে এখন আমি বাছিয়ে নিচ্ছি। এতটা দিব না, আমি এখান থেকে অল্প দিব। তো এখানে বাছিয়ে বাছিয়ে আমি দিচ্ছি। দেখছো না কি সুন্দর, কিছু না, একদম ফ্রেশ চিংড়ি মাছ। এই টমাটো সজনা ফুলের সাথে এই চুনা চিংড়ি দিয়ে দিলে উপর থেকে খেতে খুবই টেস্টি লাগে। তো আমি বাছিয়ে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের থাকলে আপনারা অবশ্যই মেশাবে চিংড়ি মাছ। তো এই যে দেখো আমার বাছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো, জল দিয়ে এটা আমি ধুয়ে নেবো। চিংড়ি মাছকে আমি এখানে ভাজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। এখানে এখন চিংড়ি মাছকে দিয়ে নেব। কড়াইটা দমে গরম হয়ে গেছিল, তার জন্য যে দেখো হতকি একদম আগুনটা সলগে গেল উপর থেকে। এখানে আমি নুন দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। দেখে ভালোভাবে আমি ভাজে নিব। এই ছোট ছোট চিংড়ি খেতে খুবই টেস্টি লাগে। কড়াইয়ের জলটা আমি ফেলাই দিচ্ছি, কড়াইটা ধুয়ে আর চাপা দিচ্ছি এখানে। তো আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতন। কড়াইটা গরম হয়ে গেছে, এটাকে আমি এখন রান্না করবো সজনা ফুলটাকে বিলাতে দিই। তো ওই পরিমাণে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি আর তেজপাতা। তেজপাতাকে আমি ধুয়ে নিয়েছিলি আগে। দেখো নাড়াচাড়া করে আমি ভাজে নিব। এই দেখো লঙ্কাকে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আগে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলি, পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে ভাজে নিব। পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি বাটা মশলা দিয়ে দেবো, রসুন পেঁয়াজ আদা আমি আগে বাটা রেখেছিলি শিলনোড়ায়। তো এখন দিয়ে নিলে বাটা মশলাটা, এটাকে আমি ভাজে নিব মশলাটাকে ভালোভাবে। এই দেখো মশলাটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে। তো এক এক করে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব, হলদি পাউডার দিব। হলদি পাউডার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন। আগেই তো আমি সজনা ফুলটাকে হলদি আর নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলি। তো এখানে অল্প দিয়ে দিচ্ছি আমি মিক্স মশলা, এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প। এখানে জিরা পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাউডার দিব না, জিরা পাউডার দিব। দিয়ে নিয়ে আমার হয়ে গেছে গুঁড়া মশলা। আমি এখানে অল্প জল দিয়ে দিব, জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। এটাকে ভালোভাবে আমি ভাজে নিব মশলাটাকে। যত ভালো ভাজবে অত খেতে টেস্টি লাগবে। এই দেখো মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি টমাটোর কুচি দিয়ে দেবো। আগে আমি টমাটোরকে কুচি করে রেখেছিলি, আমি এখানে একটা টমাটো নিচ্ছি। টমাটোর এখানে আমি কুচি দিয়ে দিলে, যে পরিমাণে দিবে ওই পরিমাণে টমাটোরটা দিবে।
এই দেখো আমি টমাটোরটা দিয়ে নিয়েছি, তো টমাটোটা দেখো খুব সুন্দর এবং ভালোভাবে গলে গেছে। ঘরের টমাটোর না, একদম দেশি টমাটোর, তাই জন্য একদম তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে গেছে টমাটোরটা। এখানে আমি একটাই টমেটো ইউজ করেছিলে, যে পরিমাণে সজনা ফুলটা দিবে ওই পরিমাণে টমেটোটা দিবে, এতে এখন খাট্টাপনটা বেশি লাগে যাবে। তো এই যে দেখো আমি এখন সজনা ফুলটা দিয়ে দেবো, সব একদম মিক্স হয়ে গেছে, মশলার সাথে টমেটোটা খুব সুন্দর মিক্স হয়ে গেছে। তো এখানে আমি সজনা ফুলটা দিয়ে দেবো। আগে আমি এটাটুকু ভাপা নিয়েছিলি সজনা ফুলটাকে নুন আর হলদি দিয়ে লাড়াচাড়া আমি করে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মশলার সাথে একদম ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি সজনা ফুলটাকে। এখানে আমি জল দিয়ে দেবো, অল্প জল দেবো। আমি এখানে মাখা মাখা নামকাবো, ঝোল নামকাবো না, তাই জন্য আমি এখানে অল্প জল দিয়ে নিচ্ছি। আগে এটাটুকু ভাপা নিয়েছিলি, তো অত বেশি জল লাগবে নাই। এই দেখো আমি একদম অল্প জল নিয়েছি, ফুটলে আমি উপর থেকে চিংড়ি মাছ দিয়ে আর নামকাই নেব। এই দেখো কি সুন্দর ফুটছে, দেখো আজ কি সুন্দর স্যান্ডটা আসছে, খুব সুন্দর স্যান্ড আসছে। আর কালারটা দেখো কি সুন্দর আসছে। একটুকু জলটা শুকাবার বাদে আমি এখান থেকে উপর থেকে চিংড়ি মাছ দিয়ে দিব আর ধনে পাতা দিয়ে আর নামকাই নেব। চিংড়ি মাছ দিলে টেস্টটাই আলাদা, দুগুণ বাড়ান দিবে টেস্টটা সজনা ফুলের। এই দেখো একদম আমার মাখা মাখা হয়ে গেছে। তো উপর থেকে এখন আমি চিংড়ি মাছ আগে আমি ভাজে রাখেছিলি, চুনা চিংড়ি মাছ, এই যে দেখো ভাজে রাখেছিলি, এখন আমি উপর থেকে দিয়ে দেবো। লাড়াছাড়া আমি করে নেব। এখন আমি ধনিয়া পাত দিয়ে দেবো উপর থেকে। আগে আমি কুচি কুচি করে রেখেছিলি ধনিয়া পাত, আমি এখন ধনিয়া পাত কুচি দিয়ে দেবো এখানে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর, আমি এটা এখন নামকাই নেব। আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, সজনা ফুল, বিলাতি আর চিংড়ি মাছ দিয়ে আমার রান্না কমপ্লিট। এটাকে এখন আমি নামকাই নেব। এই যে দেখো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি প্লেটে তুলে নিব। কি সুন্দর এই যে দেখো দেখা যাচ্ছে সজনা ফুল, চিংড়ি মাছ আর বিলাতি দিয়ে। আপনারা এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখবে, খাতে যা সুস্বাদু লাগবে আর বলো না, এটার সাথে এখন ভাত খাওয়া যাবে, এক থালা ভাত। আর আমার ভিডিওটি যে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমার সাথে নতুন ভিডিও নিয়ে।